হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরেকবার সুস্বাগতম জানাই আমাদের পরবর্তী ক্লাসে। আজকের আমাদের পরবর্তী ক্লাস হলো আমাদের এটিকুইট অ্যান্ড নেটিকুইট। এটা হলো আমাদের ইউনিট 3 এর লেসন 2। ইউনিট 3 লেসন 2 এটিকুইট নেটিকুইট। আচ্ছা, আমরা চলে যাই আমাদের প্যাসেজে। এবার আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল, once upon a time there was a strange man who was highly bothered to see others' happiness. একদা সময় এক অদ্ভুত মানুষ ছিলেন যিনি অন্যের সুখ দেখলে বিরক্ত হতেন, অন্যের সুখ দেখলে অত্যন্ত বিরক্ত হতেন। হিজ ওন পার্সোনাল ইন্টারেস্ট ওয়াজ অ্যাট এনি কস্ট ইম্পর্টেন্ট টু হিম। সবসময় তার ব্যক্তিগত স্বার্থতা তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। নাইদার ওয়াজ হি আ পলাইট ম্যান, না তিনি ছিলেন একজন ভদ্র ব্যক্তি, নট হি ডিড লাইক আদার পিপল টু বি পোলাইট টু ইচ আদার, এবং অন্যরা আরেকজনের সাথে ভদ্র আচরণ করুক একে অন্যের প্রতি, সেটাও তিনি পছন্দ করতেন না। ইনফ্যাক্ট হেটেড দ্য courteous people and polite people around him, and thus he hated a few expressions like please, thank you, don't mention it, etc. আচ্ছা, তিনি শুধুমাত্র প্রকৃতপক্ষে তিনি ঘৃণা করতেন তার চারপাশের ভদ্র এবং বিনয়ী লোকদের, এবার তাই তিনি ঘৃণা করতেন কতিপয় অভিব্যক্তি, যেমন অনুগ্রহপূর্বক উল্লেখ করা প্রয়োজন নেই এমন ইত্যাদি কথাবার্তা। ওকে, সো it troubled him a lot when people around were smiling and this expression, smiling to this expression, এবং এসব কথা বলার সময় লোকজন যখন হাস্যজ্জ্বল থাকতো তখন তাকে তিনি অনেক বেশি পীড়া দিত। তিনি একটা খুব আজব রকমের মানুষ ছিলেন। নর্মাল অ্যাটিকুয়েট তার কোনো পছন্দ ছিল না। ওকে, সো দিস ম্যান কনসিডার্ড অল দিস এক্সপ্রেশনস এক্সট্রাভ্যাগেন্ট। ঠিক আছে, তিনি এই সকল অভিব্যক্তিকে অযৌক্তিক মনে করতেন, এক্সট্রাভ্যাগেন্ট মনে করতেন, অযৌক্তিক মনে করতেন। সো হি টুক আ মিশন টু ইনভেন্ট আ ডিভাইস। তিনি একটা মিশন নিলেন, একটা ডিভাইস বা একটা যন্ত্র আবিষ্কার করার জন্য, দ্যাট উড স্টিল দিস পোলাইট ওয়ার্ডস, যেটা কি করবে, এই সকল মার্জিত কথাবার্তাগুলো চুরি করবে। ঠিক আছে, আচ্ছা, হি ক্যালকুলেটেড টু বেনিফিটস ফ্রম হিজ এফোর্টস, এবং এখান থেকে তিনি দুইটা বেনিফিট বা উপকার বের করলেন খুঁজে। ওয়ান, পিপল ওন্ট ইউজ দিস ওয়ার্ডস অ্যান্ড দাস হি উড বি রিলিভড। প্রথমত, মানুষরা এই ওয়ার্ডগুলো ইউজ করবে না, এই শব্দগুলো ইউজ করবে না, ব্যবহার করবে না, এবং যার কারণে তিনি একটা রিলিফ ফিল করবেন, তিনি শান্তি পাবেন, এবং of this affected to people's polite behavior. And the second one was earning money by selling the words stolen by the machine to somebody else. এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল টাকা কামানো, এবং তিনি এই শব্দগুলো পরবর্তীতে বিক্রি করবেন, করে অর্থ কামাবেন। আচ্ছা, he took great caution so that nobody would understand his secret plan. এবং তিনি এটা প্রচুর সতর্কতা অবলম্বন করলেন যাতে কেউ তার এই প্ল্যানিং সম্পর্কে বুঝতে না পারে। আফটার এ ফিউ মান্থস হার্ড ওয়ার্ক, এবং কয়েক মাসের কঠোর পরিশ্রমের পর, অধ্যবসায়ের পর, হি সাকসিডেড ইন ইনভেন্টিং দ্য মেশিন হি ডিজায়ার্ড ফর এ লং টাইম, এবং কয়েক মাসের সাধনার পর, হার্ডওয়ার্কের পর তিনি এই মেশিনটা বানাতে সক্ষম হয়েছিলেন। ওকে, আমরা পরেরটাতে যাই। দ্য মেশিন স্টার্টেড ওয়ার্কিং, সেই মেশিনটা কাজ করা শুরু করলো, অ্যান্ড ইট গেভ দ্য ম্যান কমপ্লিট স্যাটিসফ্যাকশন, এবং এই মেশিনটি লোকটাকে পরিপূর্ণ তৃপ্তি দিল। স্যাটিসফ্যাকশন মানে তৃপ্তি দিল। পিপল ফ্রম দেয়ার লং প্র্যাকটিস উড ট্রাই টু সে থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ, মাই প্লিজার, ডোন্ট মেনশন ইট, ইটিসি, অ্যাজ টু অ্যাপ্রিসিয়েট আদার্স অর এক্সপ্রেস গ্র্যাটিটিউড। লোকজন অভ্যাসবশত অনেক দিনের এই যে শব্দগুলো আছে, ধন্যবাদ, সো কাইন্ড অফ ইউ, ঠিক আছে, যে এত দয়ালু, আনন্দ উল্লেখ করতো, মানে বিভিন্ন রকমের যে অভিব্যক্তিগুলো আছে ভালো ভালো, সেগুলো বলার চেষ্টা করতেন, কিন্তু পারতেন না। বাট দেয়ার টাং কুড নট প্রডিউস দিস ওয়ার্ডস, কিন্তু তাদের জিহ্বা, টাং মানে জিহ্বা, এই শব্দগুলো বলতে পারতো না। দ্য মেশিন কট দেম, যে যন্ত্রটা লোকটা আবিষ্কার করলো, সেই যন্ত্রটা এই শব্দগুলো আটকে ফেলতো। ওকে, ইট রেজাল্টেড ইন আ হিউজ চেঞ্জ ইন পিপলস বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউডস, এবং যার কারণে এটা ব্যক্তিদের, সেই সময়কার ব্যক্তিদের আচরণে এবং ব্যবহারে একটা বিরাট বড় পরিবর্তন নিয়ে আসলো। গ্র্যাজুয়ালি পিপল বিকেম, এবং ধীরে ধীরে পিপল বিকেম রাফ অ্যান্ড টাফ, মানুষ কি হয়ে গেল, রুক্ষ এবং কঠিন হয়ে গেল। দে লস দেয়ার মেন্টাল কুল, তারা তাদের মানসিক শীতলতা হারিয়ে ফেললো। দে ওয়ার ব্লেমিং ইচ আদার অর ফাইটিং ইচ আদার, এবং তারা একে অন্যকে দোষারোপ করা শুরু করলো এবং নিজেদের মধ্যে মারামারি করা শুরু করলো। দে বিকেম সো সেলফিশ দ্যাট, তারা এত পরিমাণে স্বার্থপর হয়ে গেল যে they start refusing to help others without having a return for their service,
এবং তার এতটাই স্বার্থপর হয়ে গেল যে তার একে অন্যকে কোনো প্রকার বিনিময় ছাড়া বা অর্থ ছাড়া সহায়তা করতে নিষেধ করে দিল। লাভ, রেসপেক্ট, অ্যাফেকশনস, ফেলো ফিলিংস বিকেম সাম আননোন ওয়ার্ডস অ্যান্ড ইভেনচুয়ালি দে ওয়ার মিসিং ফ্রম পিপলস প্র্যাকটিসেস। ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, এই ধরনের যেই ফিলিংসগুলো ছিল, আবেগগুলো ছিল, সেগুলো কি হয়ে গেল, এই শব্দগুলো একদমই আননোন ওয়ার্ডস, অপরিচিত শব্দ হয়ে গেল। এবং ইভেনচুয়ালি এবং অবশেষে দেখা গেল কি শব্দগুলো হারিয়ে গেল মানুষের প্র্যাকটিস থেকে, মানুষের অনুশীলন থেকে, চর্চা থেকে এই শব্দগুলো হারিয়ে গেল। দ্য ম্যান ওয়াজ টেরিবলি হ্যাপি, যে ব্যক্তিটা এই কাজগুলো করেছে সে অত্যন্ত খুশি ছিল। উইথ হিজ সাকসেস, বাট হি ডিড নট কাউন্ট অন দ্য টু লিটিল গার্লস অফ স্পেশাল নিডস। বাট তিনি দুইজন ছোট বালিকাকে বুঝতে পারলেন না, যারা ছিল কি স্পেশাল নিডের, যারা বিশেষ চাহিদা ভাবা সম্পন্ন ছিল। দে হ্যাড স্পিচ ডিফিকাল্টি, তাদের কি ছিল, স্পিচ ডিফিকাল্টি ছিল, তারা কথা বলতে অপারক ছিল। সো দে ইউজ টু কমিউনিকেট ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ, তাই তারা কি করতো, তারা সাংকেতিক ভাষায় একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করতো। সিন্স দ্য মেশিন কুডন্ট স্টিল জেস্টার্স, যেহেতু মেশিনটা জেস্টার বা অঙ্গভঙ্গি সেটা কি করতে পারতো না, কপি করতে পারতো না, দিস গার্লস কন্টিনিউড দেয়ার প্রিভিয়াস প্র্যাকটিসেস অফ বিইং কাইন্ড অ্যান্ড পোলাইট। এই মেয়েদেরও কী করলো, তাদের যে পুরনো যে অভ্যাস, সে অভ্যাস অনুযায়ী বিইং কাইন্ড, দয়াবান এবং ভদ্রতা অনুশীলন করতে লাগলো। এবং সুন দে রিয়ালাইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আদার পিপল হুইচ লেড দেম টু ইনভেস্টিগেট দ্য রিজন। এবং যেটা তাদেরকে পরবর্তীতে দুনিয়ার বাকি ব্যক্তি এবং তাদের মাঝখানকার যেই ব্যবহারগত যেই ডিফারেন্সটা, ঠিক আছে, যে পার্থক্যটা, সেটা বুঝতে সহায়তা করলো। এবং দ্য আদার পিপল, অ্যান্ড এটা তাদেরকে সেই জিনিসটা ইনভেস্টিগেট করতে, ঠিক আছে, তাদেরকে খুঁজে দেখতে, কারণটা খুঁজে দেখতে, উদ্ঘাটন করার জন্য, অনুসন্ধান করার জন্য অনুপ্রাণিত করলো। আফটার মাচ টয়েল, অনেক খাটাখাটনির পর, পরিশ্রমের পর, দে কুড ডিসকভার দ্য উইকড ম্যান, তারা সেই ধূর্ত ব্যক্তিটাকে বুঝতে পারলো, চিনতে পারলো, আবিষ্কার করলো। হু ওয়াজ ইন আ হাইড আউট অন দ্য টপ অফ আ হিল নেক্সট টু দ্য সি, যিনি ছিলেন কি সমুদ্রের পাশে একটা পাহাড়ের উপরে বসবাস করতেন। উইথ হিজ এনর্মাস মেশিন বিজি ইন ক্যাপচারিং পিপলস পোলাইট ওয়ার্ডস, এবং সাথে তার কি বিশাল যন্ত্রটি নিয়ে, যেটা লোকজনের এই সকল ভদ্র কথাবার্তাগুলো, বিনয়সূচক কথাবার্তাগুলো, সেগুলো ধরার কাজে কি বলা যায় ব্যস্ত ছিলেন। এবং সেপারেটিং দেম ইন্টু লেটার্স, এবং সেগুলোকে মানুষের মুখ থেকে আলাদা করে নিয়ে সেগুলোকে লেটার বা শব্দে কনভার্ট করছিল। দ্য গার্লস ফাউন্ড দ্য ম্যান টেকিং আ ন্যাপ হোয়েন দে ক্রেপ্ট আউট দ্য মেশিন অ্যান্ড রিওয়াইন্ড ইট। তো দ্য গার্লস ফাউন্ড দ্য ম্যান টেকিং আ ন্যাপ, মেয়েরা যখন সেখানে উপস্থিত হলো, সেই লোকটি তখন টেক আ ন্যাপ, ঘুমাচ্ছিল, অ্যান্ড দে ক্রেপ্ট আউট দ্য মেশিন অ্যান্ড রিওয়াইন্ড ইট। এবং লোকটাকে তন্দ্রায় আচ্ছন্ন দেখে বালিকারা কী করলো, চুপিসারে যন্ত্রটির কাছ থেকে ঠিক উল্টা দিক থেকে চালু করলো, যাতে করে পিপল কুড গেট ব্যাক টু দেয়ার নর্মাল বিহেভিয়ার, যাতে করে লোকজন তাদের স্বাভাবিক আচরণে ফিরে যেতে পারে, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট কী হলো, দ্য মেশিন এক্সপ্লোডেড, যার ফলে কী হলো, সেই মেশিনটা বিস্ফোরিত হলো। স্ক্যাটারিং অল দ্য লেটার্স ইট হ্যাড গ্যাদার্ড ইনটু দ্য স্কাই, এবং তার যেই শব্দগুলো সে ব্যক্তিদের কাছ থেকে, মানুষের কাছ থেকে আলাদা করেছিল, সেগুলো সে আকাশের মধ্যে ছড়িয়ে দিল। আফটার সাম মোমেন্টস দ্য লেটার স্টার্টেড কামিং ডাউন, এবং কিছু সময় পর সেই শব্দগুলো নিচের দিকে আসা শুরু করলো, লাইক রেইন, বৃষ্টির মতো, অ্যান্ড ইন্ডেড আপ ইন দ্য সি, এবং তারপর সেটা কি সমুদ্রে পড়ে গেল। আফটার দ্যাট এভরি ওয়ান বিকেম পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল টু ইচ আদার অ্যাগেন, এবং তারপর কি হলো, পৃথিবীর সবাই আবার একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শুরু করলো। The anger and the argument stopped, proving that good manners are very useful for keeping people together in a spirit of happiness. মানুষের একত্রে মিলেমিশে সুখে থাকার জন্য সদাচরণ খুব প্রয়োজন, এটা প্রমাণিত হলো, এবং রেষারেষি এবং তর্কাতর্কি বন্ধ হলো। সো এই ছিল এই প্যাসেজটা ওভারঅল লেসন 2 থেকে। এবার আমরা চলে যাই লেসন 3 এর প্যাসেজে, যেটা ফুড ট্রেন্ডস। ওকে, আচ্ছা, সো আমরা প্রথমে একটা কনভারসেশন পড়বো পূর্ণিমা এবং তার মায়ের মধ্যে। ওকে, আচ্ছা, সো মাদার আস্কড পূর্ণিমা, হোয়াট টাইম আর ইউ গেটিং ব্যাক ফ্রম ইউনিভার্সিটি, তুমি কোন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরবে? পূর্ণিমা বলো, মাই ক্লাসেস এন্ড আপ অ্যাট 3:45 PM, 4:45 বা 3:45 আমার
ক্লাস শেষ হয়, আই উইল বি হোম অ্যারাউন্ড 5 PM, আমি 5টার মধ্যে বাসায় উপস্থিত থাকবো। মাদার ডোন্ট ফরগেট ইউর টিফিন বক্স, ইটস অন দ্য ডাইনিং টেবিল। পূর্ণিমার মা বললেন কি, তোমার টিফিন বক্স নিয়ে যেতে ভুলো না, সেটা খাবার টেবিলের উপর রাখা আছে। পূর্ণিমা আস্ক করলো, হোয়াটস মাই টিফিন টুডে, আমার খাবার কি আজকে? তার মা বললো, চিকেন নুডলস অ্যান্ড অ্যান অ্যাপেল। সাথে কি, চিকেন নুডলস অ্যান্ড অ্যাপেল, মানে আপেল। ওহ নো, নট অ্যাগেইন। পূর্ণিমা বললো যে না, আবার একই খাবার। লিসেন মম, শোনো মা, আই উইল টেক সামথিং ফ্রম দ্য ইউনিভার্সিটি ক্যান্টিন, আমি ইউনিভার্সিটি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। তার মা বললো, হোয়াটস রং উইথ দ্য টিফিন আই হ্যাভ প্যাকড ফর ইউ। তার মা তাকে জিজ্ঞেস করলো রাগান্বিত হয়ে, আমি যে খাবার তোমাকে দিয়েছি সেটার মধ্যে সমস্যা কোথায়? আই ডোন্ট লাইক চিকেন নুডলস এভরি ডে। পূর্ণিমা রিপ্লাই দিল, আমার প্রতিদিন চিকেন নুডলস খেতে ভালো লাগে না। দ্য ইউনিভার্সিটি ক্যান্টিন সেলস ডিফারেন্ট টাইপস অফ ফুড। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন বিভিন্ন রকমের খাবার বিক্রি করে। আই উইল টেক সামথিং ফ্রম দেয়ার, আমি সেখান থেকে কিছু খেয়ে নেব। মা বলল, এনিওয়ে হোয়াট ফুড আইটেমস ডাজ ইউর ইউনিভার্সিটি ক্যান্টিন সেল? তার মা তাকে জিজ্ঞেস করলো, যাই হোক তোমার বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কী ধরনের খাবার বিক্রি করে? তার পূর্ণিমা জিজ্ঞেস করলো, ডিফারেন্ট টাইপস অফ পিৎজা, বিভিন্ন রকমের পিৎজা, বার্গার অ্যান্ড হটডগস। দে অলসো সেল পেস্ট্রি, কেকস, রোলস, ড্রামস্টিক্স, কাবাব, কোল্ড ড্রিঙ্কস, ক্যান্ড জুস, কফি অ্যান্ড লট মোর। দে আর সো ইয়াম্মি। সে বললো বিভিন্ন রকমের খাবারের নাম বলো যেগুলো বিক্রি করে এবং সেগুলো খেতে অনেক সুস্বাদু। তার মা আবার বললো, আই নো ইউ লাভ দোজ ফুডস বাট ইউ আর পুটিং এক্সট্রা ওয়েট। আমি জানি তুমি সেগুলো খেতে খুব পছন্দ করো, বাট তোমার ওজন বাড়ছে, অতিরিক্ত ওজন বাড়ছে। উইথ অল দোজ জাঙ্ক ফুডস, সে সকল জাঙ্ক ফুড খেয়ে তুমি খাও যার কারণে তোমার ওজন বাড়ছে। সামটাইমস ইউ সাফার ফ্রম স্টোমাক আপসেট, এবং যার কারণে তুমি মাঝে মধ্যে কিন্তু পেটের সমস্যাতেও ভুগছো। পূর্ণিমা বলো, হোয়াট ক্যান আই ডু, আমি কী করতে পারি? নো বডি ক্যারিজ আ টিফিন বক্স ফ্রম হোম নাও এ ডেজ। এখন কেউই কিন্তু বাসা থেকে আর টিফিন বক্স ক্যারি করে না। মাই ফ্রেন্ডস লাভ ওয়েন দে সি মাই বক্স, আমার বন্ধুরা আমার টিফিন বক্স থেকে হাসাহাসি করে। ইটস নট এ স্মার্ট থিং টু ডু, এটা কোনো স্মার্ট ব্যাপার না এখন স্কুলে বা এখন ভার্সিটিতে টিফিন বক্স নিয়ে যাওয়া। মাদার বলল, ইউর প্রবলেম ইজ নট উইথ দ্য টিফিন বক্স অনলি, তোমার সমস্যাটা টিফিন বক্স নিয়ে না। ইউ হ্যাভ গট আ ফ্যাসিনেশন উইথ ইউর জাঙ্ক ফুড, তোমার ফ্যাসিনেশনটা হলো, তোমার আকর্ষণটা হলো সে সকল জাঙ্ক ফুড নিয়ে, বা ফাস্ট ফুড নিয়ে। ইউ ডোন্ট ইট স্মল ফিশ অ্যান্ড ভেজিটেবলস, তুমি ছোটো মাছ এবং শাকসবজি খাও না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস হোয়াই ইউ আর হ্যাভিং প্রবলেমস উইথ ইউর আইসাইট, এবং যার কারণে তুমি তোমার দৃষ্টিতে সমস্যা তোমার দেখা দিচ্ছে। পূর্ণিমা বলল, ইট ইজ অ্যান এজ অফ ফাস্ট ফুড মম, আই ক্যান্ট অ্যাভয়েড ইট। পূর্ণিমা বলল, মা এটা ফাস্ট ফুডের যুগ, আমি এটাকে পরিহার করতে পারি না। মা বলল, হোয়েন ইটস নট আ পার্ট অফ ইউর এভরিডে লাইফ ইটস ওকে, যখন এটা তোমার দৈনন্দিন জীবনের অংশ না তখন এটা ঠিক আছে। ইউ কান্ট টেক দেম এভরিডে, কিন্তু তুমি এটা প্রতিদিন খেতে পারো না। ইউ কান্ট টেক দেম এভরিডে। হেলদি ফুড হ্যাবিট ইজ ভাইটাল ফর অল অফ আস, একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের প্রত্যেকের জন্য দরকার। ইফ ইউ ওয়ান্ট টু বি ফিট, তুমি যদি সুস্থ থাকতে চাও, ইউ হ্যাভ টু অ্যাভয়েড জাঙ্ক ফুড, তোমাকে এই সকল জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে। দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এটা সহজ ব্যাপার। ওকে, এবার নেক্সটে আমরা চলে আসলাম যে জাঙ্ক ফুডের একটা প্যাসেজে। হোয়াট ইজ জাঙ্ক ফুড, হোয়াই ইজ ইট ব্যাড ফর ইউ, জাঙ্ক ফুড কী এবং এটা কেন তোমার জন্য ক্ষতিকর। আচ্ছা চলে আসি, আ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই, গরম এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড আ হিউজ বার্গার উইথ হট চিজ উজিং আউট অফ ইট, এবং সাথে একটা কি গরম পনির সহ বা চিজ সহ উপচে পড়া যেটা বার্গার থেকে পনির চুয়ে চুয়ে পড়ছে। উইথ আ কার্বোনেটেড ড্রিঙ্ক, এবং সাথে একটা কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানীয়। লুকস লাইক এ ট্রিট, দেখতে খুবই আকর্ষণীয় লাগে। দিস ক্যালোরি রিচ জাঙ্ক ফুড ডাজ লুক মাউথ ওয়াটারিং, এই হাই ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুড দেখে অনেক মুখরোচক মনে হইতে পারে, বাট ইট ইজ নোন টু বি নিউট্রিশনালি পুয়ার, বাট এটা পুষ্টিগত দিক থেকে খুবই বাজে। জাঙ্ক ফুড অর ফাস্ট ফুড হ্যাজ বিকাম আ ইনক্রিজিংলি পপুলার ফুড চয়েস, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বর্তমানে খুবই পপুলার একটা আমাদের খাদ্যের একটা চয়েসের মধ্যে চলে এসেছে, আমাদের পপুলার একটা খাদ্যের চয়েস চলে এসেছে। আইডিয়ালি জাঙ্ক ফুডস আর defined as processed foods with negligible nutrient value and are often
হাই ইন সল্ট, সুগার অ্যান্ড ফ্যাট। সো জাঙ্ক ফুডগুলো নর্মালি কী হয়, আদর্শিকভাবে জাঙ্ক ফুডগুলো কীরকম থাকে আমাদের, এগুলো একটা প্রসেস ফুড বা প্রক্রিয়াজাতকৃত খাদ্য উইথ নেগলিজিবল নিউট্রিয়েন্ট, সেখানে পুষ্টির ছিটেফোঁটা আছে বললেই চলে, নাই বললেই চলে পুষ্টি, এবং ভ্যালুস অ্যান্ড অফেন হাই ইন সল্ট, যেগুলোতে অতিমাত্রায় লবণ, সুগার, চিনি এবং ফ্যাট বা চর্বি থাকে। বাট উই অফেন কনফিউজ ফাস্ট ফুডস উইথ জাঙ্ক ফুডস। হাউ আর দ্য ডিফারেন্ট অর হোয়াট ইজ জাঙ্ক ফুড রিয়েলি? বাট আমরা মাঝে মধ্যে ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডের মাঝখানে একটু তালগোল পাকায় ফেলি, কনফিউজ হয়ে যাই, সন্ধিয়ান হয়ে যায়। তাহলে এগুলোর মাঝখানে ডিফারেন্সটা কি, এটা এখন আমরা জানবো। জাঙ্ক ফুডস আর প্রসেস ফুডস। জাঙ্ক ফুডস কি, বেসিক্যালি প্রক্রিয়াজাতকৃত খাদ্য। প্রসেস ফুডস কনসিস্টিং আ হাই ক্যালোরিজ, যেগুলোর মধ্যে হাই ক্যালোরি থাকে, উচ্চমাত্রায় ক্যালোরি থাকে। বাট দ্যাটস আ কনসিডার্ড অনলি অ্যাজ আ ব্রড আমব্রেলা। সেটা কি, সেটা একটা বৃহৎ খাদ্য শ্রেণীর আওতাধীন বিবেচনা করা হয়। দিস ফুডস আর প্রিপেয়ার্ড ইন আ ওয়ে দ্যাট দে লুক অ্যাপিলিং অ্যান্ড আর এনজয়েবল, সো ইউ আর কেমিক্যালি প্রোগ্রাম টু আস্ক ফর মোর। এবং এই খাদ্যগুলো এইভাবে প্রস্তুত করা হয় যাতে এগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে এবং রাসায়নিকভাবে যাতে সেই জিনিসগুলোর টেস্ট এভাবে নিয়ন্ত্রণ করা যাতে তুমি সেটার প্রতি আকর্ষিত থাকো। অ্যাকর্ডিং টু ডক্টর সোনালী শর্মা, আর ডায়েটেশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, একজন পুষ্টিবিদ, ডক্টর সোনালী শর্মার মতে যে কমার্শিয়াল প্রোডাক্টস ইনক্লুডিং সল্টেড স্ন্যাক ফুডস, কমার্শিয়াল বাণিজ্যিক খাদ্যগুলো সেগুলোর মধ্যে থাকতে পারে সল্টেড স্ন্যাক্স ফুড, হালকা নাস্তাজাত দ্রব্য যেগুলো লবণাক্ত, লবণ দেওয়া থাকে, চুইং গাম, ক্যান্ডি, সুগারি ডিজার্টস, ফ্রাইড ফাস্ট ফুড and sweetened carbonated beverages that have little or no nutritional value but are high in calories, যেগুলোর মধ্যে পুষ্টিমান খুবই কম কিন্তু ক্যালোরি মান খুব বেশি। সল্ট অ্যান্ড ফ্যাটস মে বি কনসিডার্ড জাঙ্ক ফুডস, এবং সাথে কি লবণ এবং চর্বি থাকে প্রচুর পরিমাণে, সেগুলো জাঙ্ক ফুড কনসিডার করা হয়। দো নট অল ফাস্ট ফুডস আর জাঙ্ক ফুডস, যদিও সব ফাস্ট ফুডই কিন্তু জাঙ্ক ফুড না। আ গ্রেট নাম্বার অফ দেম আর, ফর ইনস্টেন্স আ সালাদ মে বি ফাস্ট ফুড, সালাদও কিন্তু ফাস্ট ফুড হইতে পারে, বাট ইট ইজ ডেফিনেটলি নট জাঙ্ক ফুড, কিন্তু এটা জাঙ্ক ফুড না। সাম ফুডস লাইক বার্গার্স, পিৎজাস, টাকোস মে বি অল্টারনেটিভ বিটুইন জাঙ্ক অ্যান্ড হেলদি ক্যাটাগরিজ ডিপেন্ডিং অন দ্য ইনগ্রেডিয়েন্টস, ক্যালোরিজ অ্যান্ড প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, এখন আমরা কিছু পরিচিত খাদ্যের নাম দেখলাম, যেমন কিছু ফুড আইটেম লাইক বার্গার, পিৎজা, টাকোস, এগুলো অল্টারনেটিভ হইতে পারে জাঙ্ক ফুডের এবং হেলদি ফুডের মধ্যে, কিন্তু ডিপেন্ড করতেছে এগুলোর মধ্যে যে উপাদানগুলো আমরা ব্যবহার করতেছি সেগুলো কি, সেগুলোর উপাদানের উপর সেগুলোর উপাদান, সাথে ক্যালোরি মাত্রা এবং সেগুলো কীভাবে প্রস্তুত করা হয়েছে তার উপর ভিত্তি করতেছে সেগুলো আসলে জাঙ্ক ফুড যাবে হিসেবে কাউন্ট করবো আমরা, নাকি আমরা হেলদি ফুড হিসেবে কাউন্ট করবো। সো ফ্রিকুয়েন্ট কনজামশন অফ জাঙ্ক ফুড, মানে ঘন ঘন জাঙ্ক ফুড খাওয়া, ইনক্রিজেস দ্য ইনটেক এক্সেস অফ ফ্যাট, increases the intake of excess fat, simple carbohydrates and processed sugar, which may lead to higher risk of obesity and cardiovascular diseases among other chronic health problems। এবং এই যে অতিরিক্ত চর্বি, স্বাভাবিক শর্করা এবং প্রক্রিয়াজাত চিনি গ্রহণ যা স্থূলতার ঝুঁকি, হৃদযন্ত্র এবং রক্তনালী সম্বন্ধীয় যে রোগগুলো আছে এবং অন্য দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে। The resulting obesity মানে কি, স্থূলতা। The resulting obesity may begin clogging up the arteries, সেটা কি আমাদের ধমনী, আর্টারি হলো ধমনী, রক্তপ্রবাহের প্রতিবন্ধকতা, ক্লগিং আপ মানে প্রতিবন্ধক সৃষ্টি করতে পারে। lay the basis of the impending heart attack, এবং যেটা কি করতে পারে, তৈরি করতে পারে হৃদরোগের ভিত্তি। It has also been suggested that eating junk food affects the brain in the same way as consuming addictive drugs, এবং এটাও অনুমান করা হয় যে ইটিং জাঙ্ক ফুডস, এই জাঙ্ক ফুড খাওয়াটা আমাদের ব্রেনকে এমনভাবে এফেক্ট করে যেভাবে আমাদেরকে ড্রাগস, অ্যাডিকটিভ ড্রাগ বা নেশাজাতীয় দ্রব্য অ্যাটাক করে। সো অ্যান অ্যাডিকশন টু জাঙ্ক ফুড মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুড অপশনস লাইক ফ্রুটস, ভেজিটেবল, সালাডস ইটিসি, লিডিং টু ফার্দার ল্যাক অফ নারিশমেন্ট। সো এই জাঙ্ক ফুডে আসক্তি স্বাস্থ্যকর খাবার যেমন ফলমূল, শাকসবজি, সালাদ ইত্যাদি গ্রহণে নিরাসক্ত করে, যা আবার পুষ্টিহীনতার দিকে ধাবিত করতে পারে। ওকে, আচ্ছা, এবার চলে আসলাম আমরা লেসন 4-এ আমাদের।
আমাদের 3 নম্বর লেসন শেষ, এবার আমরা লেসন 4 আসলাম, এটা কি ফিটনেস। এবার আমরা ফিটনেস নিয়ে কথা বলি। ওকে, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কালমলি অ্যাবাউট সামথিং ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস ইজ নোন অ্যাজ মেডিটেশন। সো আমরা মেডিটেশন নিয়ে কথা বলবো ফিটনেসে। আচ্ছা, মেডিটেশন মানে কি? মেডিটেশন মানে ধ্যান। হোয়াট ইজ মেডিটেশন মানে কি? মেডিটেশন মানে ধ্যান। সো কি বললো? কোনো বিষয়ে অধিকত সচেতন অবস্থায়, থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি, গভীরভাবে এবং শান্ত হবে, কামলি, ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস ইজ নোন অ্যাজ মেডিটেশন অর ধ্যান, যেটা আমরা ধ্যান বলি বাংলায়। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেন আপ মাইন্ড। এটা কি? শরীরচর্চার একটা পদ্ধতি, ঠিক আছে। সিমিলার টু দ্য ওয়ে দ্যাট ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেনিং দ্য বডি, যেটা ফিটনেস বা শারীরিক সক্ষমতা, তেমনিভাবে মানসিক প্রশিক্ষণের অপর নাম হলো ধ্যান। সো এখানে আমার কি বলেছে? ভলতেয়ার এক্সপ্লেইনস মেডিটেশন ইজ দ্য ডিসলিউশন অফ থটস ইন ইটার্নাল অ্যাওয়ারনেস অর পিওর কনসাসনেস উইথাউট অবজেক্টিফিকেশন, নোয়িং উইথাউট থিঙ্কিং, মার্জিং ফিনিটিউড ইন ইনফিনিটি। সো ভলতেয়ার কি বলেছেন? ভলতেয়ার বলেছেন ধ্যান হচ্ছে, মেডিটেশন ইজ দ্য কি বলেছে? ডিসলিউশন অফ থটস, চিরন্তন সচেতনতার চিন্তার অবসান কিংবা বস্তুহীন ভাবনায় বিশুদ্ধ চেতনা অবচেতন জ্ঞানের মাধ্যমে সীমার মাঝে অসীমের সাথে অবিমিশ্রকরণ। অনেক সহজ একটা কথা, ঠিক আছে। মেডিটেশন ইজ এ ডিসলিউশন, ধ্যান কি? ডিসলিউশন। ডিসলিউশন মানে কি? অবিমিশ্রকরণ অফ থটস। থটস কি? চিন্তার। ওকে, ইন ইন্টারনাল অ্যাওয়ারনেস অর পিওর কনসাসনেস, ঠিক আছে, সচেতনতায় বা এটা, অ্যান্ড উইথাউট অবজেক্টিফিকেশন, উইথাউট, যেটার মধ্যে বস্তুহীন বিশুদ্ধ চেতনা, নোয়িং উইথাউট থিঙ্কিং, অবচেতন জ্ঞানের মাধ্যমে সীমার মাঝে অসীমের মাঝে, মার্জিং ফিনিটিউড ইন ইনফিনিটি, সেটা কি? সীমার মাঝে অসীমের সাথে অবিমিশ্রিতকরণ। ওকে, নেক্সট কি আসলো? ফ্রম দ্য অ্যানসাইন্ট টাইমস, প্রাচীন সময় থেকে মেডিটেশন হ্যাজ বিন আ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্রেডিশনস। মেডিটেশন হ্যাজ বিন আ পার্ট অফ রিলিজিয়াস ট্রেডিশন। মেডিটেশনটা কি? পার্থিব উদ্বেগ থেকে দৈহিক মুক্তি এবং অভ্যন্তরীণ ঐক্য সৃষ্টির উপায় হিসেবে সুপ্রাচীনকাল থেকে ধ্যান বেশ কিছু ধর্মীয় ঐতিহ্যের অংশ হয়ে আছে, ঠিক আছে। অ্যাজ আ ওয়ে অফ অ্যাচিভিং দ্য বডিজ রিলিজ ফ্রম ওয়ার্ল্ডলি কেয়ার্স অ্যান্ড ক্রিয়েটিং ইনার হারমোনি। মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিস বাই পিপল টু রিডিউস স্ট্রেস। সেটা আমাদের সময় কি? চাপ এবং উত্তেজনা কমাতে এবং মনোযোগের কেন্দ্র সমৃদ্ধ করতে মানুষ ধ্যান চর্চা করছে, ঠিক আছে। অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, দেয়ার আর ট্রেনার্স who help beginners with some exercises such as improved breathing and progressive relaxation. প্রশিক্ষকগণ শিক্ষানবিশদের কিছু ব্যায়াম, যেমন উন্নত শ্বাস প্রশ্বাস এবং ধারাবাহিক শীতরত অনুশীলনে সাহায্য করেন। ধ্যানের অন্যতম পদ্ধতি হচ্ছে মনোযোগ। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস ইজ মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন। মনোযোগটা কি? ধ্যানের অন্যতম পদ্ধতি। তো ডেভেলপ কনসেন্ট্রেশন, এই মনোযোগ বৃদ্ধি করার জন্য কি করতে হবে? ওয়ান নিডস টু ফোকাস অন আ সিঙ্গেল পয়েন্ট। কাউকে একটা নির্ধারিত কেন্দ্রে, একক বিন্দুতে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সেটা কি? সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, যেহেতু নির্ধারিত কেন্দ্রে কেন্দ্রীভূত করা কঠিন। বিগিনার মাস্ট মেডিটেট ফর অনলি আ ফিউ মিনিটস অ্যান্ড দেন ওয়ার্ক আপ টু লঙ্গার ডিউরেশন। তাই একজন শিক্ষানবিশ কি করবেন? কয়েক মিনিট ধ্যান করে অতঃপর দীর্ঘ সময় কাজ করতে পারেন। অলরাইট, মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি। ধ্যান কি করে? দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়, ব্রিংস আ স্টেট অফ কালমনেস, এবং একটা শান্তিময়তা নিয়ে আসে। ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং অ্যাবিলিটি অফ হিউম্যান। এরা কি করে? মানব মস্তিষ্কে চিন্তন দক্ষতা বৃদ্ধি করে অফ হিউম্যান ব্রেইন, সো দ্যাট পিপল হ্যাভ আ বেটার কন্ট্রোল অফ দ্যার ইমোশন। এবং এটা কি করে? তাদের আবেগসমূহের উপর মানুষের তুলনামূলক একটা কি করে? নিয়ন্ত্রণে আনে। এবং দোজ হু প্র্যাকটিস মেডিটেশন ক্যান ওয়ার্ক টায়ারলেসলি। তারা কি করেন? তারা দীর্ঘ সময় নিরলস পরিশ্রম করতে পারেন ফর লঙ্গার পিরিয়ড অফ টাইম। মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, যেটা দেহে রক্তের যে সার্কুলেশন আছে এবং সেটা বৃদ্ধি করতে, রক্ত সঞ্চালন বৃদ্ধিতে উন্নত সহায়তা করে ইন দ্য ব্রেইন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি। ফাইনালি মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি। মেডিটেশন করে কি? ধ্যান কি করে? কি সৃজনশীলতা বৃদ্ধি করে, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স বাড়ায়। সেটা কি? আত্মসচেতনতা এবং সহিষ্ণুতা বৃদ্ধি সাধন করে।
এই আর কি। এবার আসলে আমাদের লেসন 5 স্পেন্ডিং। লেসন 5 স্পেন্ডিং। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। আমরা কি করি, বিভিন্ন নানা রকমের কাজে আমাদের অর্থ ব্যয় করি, ঠিক আছে, স্বাভাবিক। আমরা অর্থ উপার্জন যেমন করি, অর্থ আমরা খরচও করি। সো আমরা বিভিন্ন কারণে অর্থ ব্যয় করি। আচ্ছা, উই বাই ফুডস, আমরা খাবার কিনি, ক্লোথস অ্যান্ড এভরিডে এসেনশিয়ালস, জামা কাপড় বা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সেবার জন্য অর্থ প্রদান করি। এন্টারটেইন পিপল, লোকেদের আপ্যায়ন করি। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। হেল্প আদার্স ইন নিড অর ইনভেস্ট, অন্যদের প্রয়োজনে সাহায্য করি বা ব্যবসায় বিনিয়োগ করি। অ্যান্ড দাস স্পেন্ড মানি এভরিডে, এবং প্রতিদিন আমরা টাকা খরচ করি। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে আমরা যদি যে কোনো কিছু নিতে যাই, যে কোনো একটা সার্ভিস, যে কোনো একটা প্রোডাক্ট যদি আমরা নিতে চাই, আমাদের কিন্তু টাকা খরচ করতেই হয়। সো আমাদের হোল লাইফে কি স্পেন্ডিং একটা বড় পার্ট, খরচ করা একটা বড় পার্ট। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড। এই খরচ করার ব্যাপারটা আমাদেরকে একইভাবে খুশিও করতে পারে এবং অখুশিও করতে পারে, ডিপেন্ডিং অন আমরা কিসের উপর খরচ করছি। হোয়েন উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড অ্যান্ড উইথিন আওয়ার লিমিট, যখন আমরা আমাদের লিমিটের মধ্যে, আমাদের সীমার মধ্যে টাকাটা খরচ করি, ইট ইজ গুড, এটা ভালো। হোয়েন ইট বিকামস আ কম্পালসিভ বিহেভিয়ার, কিন্তু যখন এটা অপ্রয়োজনীয় খরচ করে ফেলি আমরা, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা আমাদের জীবনকে কঠিন করে ফেলে। আননেসেসারি স্পেন্ডিং, অযথা খরচ, অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, এই অযথা খরচের কিছু খারাপ দিক রয়েছে। ফর ওয়ান থিং ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন অর ডেথ, এটা কি করতে পারে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে কি করতে পারে, ক্ষতি করতে পারে, আমাদেরকে ডেপ্টের মধ্যে বা ঋণের দিকে ধাবিত করতে পারে। অ্যান্ড ফর আনাদার ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস, এবং এটা কি করতে পারে, এটা আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে উইথিন ফ্যামিলিস, পরিবারের মধ্যে। পিপল হু ওভার স্পেন্ড, যারা অতিরিক্ত খরচ করে, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনোই স্যাটিসফাইড না, তারা কখনোই তুষ্ট না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় কী করে, ব্র্যান্ডের জন্য খোঁজ করে, ফ্যাশন আইটেমের জন্য খোঁজ করে, ডিজাইনার ক্লোথসের জন্য খোঁজ করে। ওভার আ পিরিয়ড অফ টাইম ইট বিকামস অ্যান অ্যাডিকশন হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস, এবং সময়ের সাথে সাথে এটি একটি আসক্তিতে পরিণত হয়, যা অবশেষে মানসিক সমস্যা তৈরি করতে পারে। ওকে, নাওয়েডেজ ভোক্তা, এখন আজকাল ভোক্তা, কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড, সেটা আমাদের ভোক্তাদের ভোগ্যপণ্য যেগুলো আছে, কনজিউমার আইটেমস মানে ভোগ্যপণ্য, আর ডিসপ্লেড ইন স্টোর্স, সেগুলো কি দোকানের সামনে বাইরে প্রদর্শিত করা থাকে, অর ইন অ্যাডভার্টাইজমেন্টস ইন ওয়েজ দ্যাট ক্রিয়েট আ ফিলিং অফ ইমিডিয়েট নিড ফর দেম, যেটা কি করে, সেটার একটা সেই অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে প্রদর্শন করা হয় যেটা সেই প্রোডাক্টের প্রতি একটা আমাদের কি করে, ফিলিং অফ ইমিডিয়েট নিড, একটা প্রয়োজনের তাগিদ আমাদের মধ্যে সৃষ্টি করে, এটা আমাদের প্রয়োজনের তাগিদ সৃষ্টি করে। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড, আমরা সঙ্গে সঙ্গে সেটা কি প্রলুব্ধ হই, টু বাই, কিনতে, ইউজ অর কনজিউম, সেটা ব্যবহার করতে অর গ্রহণ করতে, থিংস ইভেন হোয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, যখন আমাদের সেই জিনিসটার দরকার নাই, আমাদের দরকার ছাড়াও। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, আমাদের প্রত্যেকের এই জায়গাতে সতর্ক হওয়া উচিত। সেলস পারসনস অফেন ইনকারেজ কাস্টমার্স টু বাই থিংস বাই ফ্ল্যাটারিং দেম, যারা দোকানের কর্মী রয়েছেন, যারা সেলসম্যান যারা রয়েছেন, তারা সবসময় কী করেন, কাস্টমার যারা আছেন তাদেরকে বিক্রি করার জন্য বলেন, সবসময় তাদেরকে কোনো কিছু কিনতে উৎসাহিত করেন, তাদেরকে তোষামত করে, তাদেরকে ফ্ল্যাটার করে। দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা আপনার জন্য একদম খাপে খাপ একটা মিল। দে উড সে অর ইউ লুক সো স্টানিং অ্যান্ড দিস, এবং আপনাকে এই ড্রেসটি তো অনেক ভালো দেখাচ্ছে। নেভার ফরগেট দে সে দ্য সেম থিং টু দ্য মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, এবং এই কথাটা তারা প্রত্যেক কাস্টমারের ক্ষেত্রেই বলে থাকে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েডেড বাই দেয়ার সাচ ওয়ার্ডস, তাই এটা কখনো উচিত না তাদের কথায় শুনে কোনো কিছু আমাদেরকে কেনা। They use these words to please the customers, as the more a customer buys, the higher the profit is. এবং তারা এগুলো বলে থাকে কাস্টমারদেরকে, যাতে সেই কাস্টমার সেই প্রোডাক্টটি কিনে ফেলে, কারণ যত বেশি প্রোডাক্ট কাস্টমার কিনবে তত বেশি তারা প্রফিট গেইন করবে।
সো ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং। তো এই অতিরিক্ত খরচটা সবসময় শপিং বা কেনাকাটা বা আমাদের খরচ করার উপরে কিন্তু রিলেটেড না, ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস। অন্যান্য ক্ষেত্রেও আমরা সেটা করতে পারি, অতিরিক্ত খরচ করতে পারি, অ্যাজ ওয়েল সাচ অ্যাজ ইটিং আউট। আমরা বাইরে খাওয়ার জন্য কিন্তু অতিরিক্ত খরচ করতে পারি। মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট ইন এ রেস্টুরেন্ট। অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে অনেক ব্যক্তি খাইতে গিয়ে একসঙ্গে অনেকগুলো আইটেম অর্ডার করে ফেলে। সে জানে সে সেগুলো খাইতে পারবে না, বাট তারপরেও কিন্তু সে সেই কাজটা করে থাকে। দে ক্যান ইট অনলি সাম অফ দেম। তারা কি করতে পারে? তারা শুধুমাত্র অল্প কিছু খাবারই খাইতে পারে, অনলি সাম অফ দেম। দ্য রেস্ট আর ওয়েস্টেড, বাকিগুলো কী হয়? ওয়েস্ট করা হয়, বাকিগুলো নষ্ট হয়ে যায়। ইট ইজ নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড। এটা একটা রেসপন্সিবল অ্যাটিটিউড না। ওকে, এটা একটা উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট। ওকে, এটি একটা দায়িত্বশীল মনোভাব না। আর আমরা কেনার টাকা আছে বলি যে খাবার নষ্ট করব, এমনটা করা উচিত না। ওকে, young people in a shopping mall often look at an item or display and think, I must buy this. একটি শপিং মলের বাইরে যুবক যুবতীরা অনেক সময় চিন্তা করে কি, বাইরে যখন ডিসপ্লে করা থাকে কোনো একটা প্রোডাক্ট, চিন্তা করে না আমার এটা কেনা উচিত, দে রিয়েলি নিড দিস, দে মে নট হ্যাভ দ্য মানি দে নিডেড ইন দেয়ার ওয়ালেট। যদি তাদের কাছে এটা কেনার টাকা নাই, বাট তারপর তারা চিন্তা করে আমার এটা কেনা উচিত। সো দে ইউজ ক্রেডিট কার্ডস। তারা কি করে? ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে, বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন। বাট ক্রেডিট কার্ড ইউজ করা মানে কি? আমার কাছে টাকা নেই, আমি ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছি, সেটা একটা লোন। If they are not careful, the loans increase, which might lead them to a debt trap. যদি তারা সতর্ক না হয় এক্ষেত্রে, তাহলে কি হবে? তাদের ঋণের পরিমাণটা বেড়ে যাবে এবং তারা ঋণের ফাঁদে পড়ে যেতে পারে। ওকে, সামটাইমস চিলড্রেন ইনসিস্ট অন বাইং থিংস। কোনো সময় শিশুরা এমন কিছু কেনার জন্য ইনসিস্ট করে, দেয়ার প্যারেন্টস ক্যান নট পে উইথাউট স্ট্রেচিং দেয়ার বাজেট, যেটা তাদের বাবা মারা তাদের বাজেট বৃদ্ধি না করলে সেটা কিনে দিতে পারবে না। দিস মে হ্যাপেন বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম। এর অনেক সময় কখন? যখন তাদের বন্ধুরাও দেখা যায় সেম প্রোডাক্ট ইউজ করতেছে। ইট ইজ নট ফেয়ার অ্যাজ ইট বিকামস বার্ডেন ফর দ্য প্যারেন্টস। এটা সবসময় আর কি ঠিক নয়, কারণ এটা বাবা মায়ের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। ফাইনালি, ডোন্ট গেট ট্র্যাপড বাই দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্টস। ওকে, এবং অবশেষে টেলিভিশন আর ইন্টারনেটের যেই চটকদার বিজ্ঞাপন আছে সেটার ফাঁদে পা দেওয়া যাবে না। ইউ শুড র্যাদার আস্ক ইউর সেলফ, ডু আই রিয়েলি নিড দিস? বরং নিজেকে প্রশ্ন করা উচিত যে আমার কি আসলে এটা দরকার? দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ নট টু থিঙ্ক হোয়াট নিড, বাট ক্যান আই ডু উইথাউট ইট। এবং এটার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোত্তম উপায়টা কি হলো? আমার কি প্রয়োজন এটা না ভেবে ভাবা উচিত যে আমি কি এটা ছাড়া চলতে পারি। এটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সহজেই কিন্তু এটা অ্যাভয়েড করতে পারবো, আমরা ওভার স্পেন্ডিংটা অ্যাভয়েড করতে পারবো। সো দ্যাটস ওয়াজ ওভারঅল টুডেজ ক্লাস। পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাই।